আসসালামু আলাইকুম। আজকে আমরা যে নিউজটা পড়ব সেই নিউজটা একটা আন্তর্জাতিক নিউজের অংশ এবং এই নিউজটা বর্তমানে পুরো পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের যে আশঙ্কা সে আশঙ্কাকে অনেকটা উস্কে দিচ্ছে বলে বিবেচনা করা হচ্ছে। কারণ সমস্যাটা মূলত ইউক্রেন এবং রাশিয়ার। এখানে দেখেন আপনার হেডলাইনে লেখা আছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সমস্যা, রাশিয়ান ফেডারেশনের মধ্যে। বাট ঝামেলাটা আসলে দুটো দেশের মধ্যে আর স্থির হয়নি, এটি পুরো ইউরোপে এর উত্তেজনা ছড়িয়ে গিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএস আপনারা সবসময় জানেন যে রাশিয়া যেখানে আছে আমেরিকা তো সেখানে থাকবেই। তারাও এই ব্যাপারটাকে নিয়ে খুব তেনা পেঁচাচ্ছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঝামেলাটা মূলত ইউক্রেন ছাড়িয়ে রাশিয়া এবং আমেরিকাকে মুখোমুখি করে দিয়েছে। এবং আমরা আজকে পুরো নিউজটা পড়লে এই বিষয়টা আমরা যারা ভাষা জানি তারা ইনশাল্লাহ খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। আজকে আমি ঢাকা ট্রিবিউনের নিউজটা পড়ছি এই কারণে, ডেইলি স্টার না পড়ে। ডেইলি স্টারে এই বিষয়টা নিয়ে খুব ভালো আলোকপাত আজকে করা ছিল না। তো আজকে আন্তর্জাতিক অংশের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদেরকে অ্যানালাইসিস লিখতে দেয় ইন্টারন্যাশনাল বিষয়ে। সেই হিসাবে আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা হেডলাইনটা পুরো পড়ে ফেলি। ইউএস মানে ইউনাইটেড স্টেটস রিজেক্টস মানে প্রত্যাখ্যান করা, রাশিয়ান ডিমান্ড মানে রাশিয়ার দাবি, টু বার মানে বের করে দেওয়া বা প্রত্যাখ্যান করা ইউক্রেন ফ্রম ন্যাটো। অর্থাৎ রাশিয়ান ফেডারেশন বা রাশিয়া ডিমান্ড করেছিল আমেরিকার কাছে যে তারা যেন ইউক্রেনকে ন্যাটো থেকে বের করে দেয়, কিন্তু সেটা আমেরিকা প্রত্যাখ্যান করেছে। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। আচ্ছা, রাশিয়াকে আসলে আপনারা ইন্টারন্যাশনাল নিউজগুলোর আপনারা যারা পড়ে পাঠক সেগুলো পড়লে আপনারা দেখবেন রাশিয়াকে আসলে রাশিয়া বলে না, বলে রাশিয়ান ফেডারেশন। হ্যাঁ, রাশিয়ান ফেডারেশন বলে, উচ্চারণটা হচ্ছে রাশা, ইংলিশ উচ্চারণ। সো আমি মাঝে মধ্যে রাশাও বলে ফেলতে পারি। ইউএস অফার্স ডিপ্লোম্যাসি ইন রেসপন্স টু রাশিয়ান ডিমান্ড, রাশিয়া কিপস আপ প্রেশার উইথ এক্সারসাইজ নিয়ার ইউক্রেন। রাশিয়া যে প্রস্তাব দিয়েছিল তার পরিবর্তে আমেরিকা যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে যে তারা কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যেতে চায় বিষয়টা নিয়ে, এবং রাশিয়া সেই বিষয়টাকে পাত্তা না দিয়ে তারা ইউক্রেনের উপরে চাপ অব্যাহত রেখেছে। কিপস আপ প্রেশার মানে চাপ অব্যাহত রাখা, উইথ এক্সারসাইজ মানে শারীরিক কোনো এখানে ব্যায়ামের কথা বলছে না। এক্সারসাইজ বলতে সামরিক মহড়া মানে রাশিয়া তিন দিক দিয়ে ইউক্রেনকে ঘিরে ফেলেছে এবং তারা অনেক ড্রিল করছে সেনাবাহিনীর, অর্থাৎ তারা ইউক্রেনকে বোঝাচ্ছে যে খেলা কিন্তু যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। এবং ইউক্রেন খুব ছোট একটা দেশ, তারা আমেরিকার আশীর্বাদ না থাকলে তারা যে কোনো মুহূর্তে রাশিয়া তাদেরকে দখল করে নেওয়ার ক্ষমতা রাখে। তো এইটা নিয়ে আসলে উত্তেজনা। চলুন আমরা পড়ি। একটা ছবি দেখতে পাচ্ছেন যে একটা সেনা সে কামানের মাধ্যমে গোলা নিক্ষেপ করে উল্টো দিকে দাঁড়িয়ে আছে, যেন হচ্ছে সেই তাপটা তার না লাগে। ফাইল ফটোয় রাশিয়ান আর্মি সার্ভিস মেম্বার্স ফায়ার্স এ হুইটজার হচ্ছে এটা একটা ক্ষেপণাস্ত্র ডিউরিং ড্রিলস অ্যাট দ্য কুজমিনস্কি রেঞ্জ ইন দ্য সাউদার্ন রোস্তভ রিজিয়ন, রাশিয়া, জানুয়ারি 26, 2012। রয়টার্সের একটা ছবি যেখানে দেখা যাচ্ছে রাশিয়ান একটা সেনা সে হুইটজার থেকে অস্ত্র মানে গোলা বারুদ নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে, সেটা রোস্তভ রিজিয়ন রাশিয়ার দক্ষিণের, এবং এটার পাশেই কিন্তু ইউক্রেন। তো রয়টার্সের নিউজ আমরা আসলে পড়ছি, ঢাকা ট্রিবিউন রয়টার্স থেকে নিয়ে অ্যাডাপ্ট করেছে এটা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারন্যাশনাল নিউজ, আপনারা বুঝতেই পারছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন এবং আপনারা খুবই উৎসাহ দিচ্ছেন। গতদিন আমার ভিডিওটা অনেকেই দেখেছেন আর রেগুলার থাকতে বলেছেন, জন্য আবার করলাম। আপনারা শেয়ার দিবেন সবাই ইনশাল্লাহ। শেয়ার দিলে আমরা ইন্সপায়ার্ড হব এবং আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে, আপনাদেরও ছোঁয়া হবে। The United States said on Wednesday it had set out a diplomatic path to address sweeping রাশিয়ান ডিমান্ড ইন ইস্টার্ন ইউরোপ। ইউনাইটেড স্টেটস গত বুধবারে তারা যে কথাটা বলেছে যে রাশিয়া যে ডিপ্লোম্যাটিক তারা একটা কূটনৈতিক দিক বা কূটনৈতিক পন্থা অবলম্বন করতে চায়। আর সুইপিং মানে কি? সুইপিং মানে হচ্ছে একটা সুদূর প্রসারী যে মনোভাবটা তাদের আছে, মানে রাশিয়ার যে দাবিটা ছিল ইস্টার্ন ইউরোপ নিয়ে, সেটা নিয়ে তারা সুদূরপ্রসারী একটা কাজ করতে চায়। অ্যাজ মস্কো হ্যাজ হেল্ড সিকিউরিটি টক্স উইথ ওয়েস্টার্ন কান্ট্রিজ অ্যান্ড ইনসেন্টিফাইডস ইস মিলিটারি বিল্ড আপ নিয়ার ইউক্রেন উইথ নিউ ড্রিলস। মস্কো কিন্তু পুতিন খুব চালাক মানুষ, উনি দুটো কাজ করছেন একই সাথে। উনি পশ্চিমা বিশ্বের যে দেশগুলো অর্থাৎ ইউরোপের যে দেশগুলো আমেরিকার মিত্র ন্যাটো কান্ট্রি, আপনারা জানেন ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ নর্থ আটলান্টিকের দুই পারের যে দেশগুলো যারা আমেরিকার ছত্রছায়ায় রাশিয়ার আক্রমণ থেকে বাঁচতে একসাথে থাকে সামরিক
শক্তি একটা, তাদের সাথে পুতিন আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে তিনি কিন্তু ইউক্রেনের চারপাশে সেনা মোতায়েন করেছেন। অর্থাৎ তিনি দুটো কাজই একসাথে করছেন, আলোচনাও চালাচ্ছেন আবার যুদ্ধ প্রস্তুতিও নিচ্ছেন। ইন এ রিটেন রেসপন্স টু রাশিয়াস ডিমান্ড, অর্থাৎ রাশিয়া যে দাবি করেছিল সেটার লিখিত উত্তরে ডেলিভার্ড ইন পার্সন বাই ইটস অ্যাম্বাসেডর ইন মস্কো, অর্থাৎ রাশিয়ায় নিয়োজিত আমেরিকার দূত যিনি আছেন তাকে দিয়ে ইউএসএ পাঠিয়েছে দ্য রিপিটেড ইটস কমিটমেন্ট টু আপহোল্ডিং ন্যাটোস ওপেন ডোর পলিসি হোয়াইল অফারিং আ প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাগম্যাটিক ইভ্যালুয়েশন অফ দ্য ক্রেমলিনস কনসার্ন। ইউএসের একটা ওপেন ডোর পলিসি আছে, অর্থাৎ যে ন্যাটোর সদস্য হতে চায় এই অঞ্চলের কান্ট্রিগুলা, তাদেরকে হচ্ছে ওরা বলেছে আমরা না করতে পারবো না। তো ইউএসএ বলেছে আমাদের এই পলিসির জন্য আমরা বাদ দিতে পারবো না ইউক্রেনকে। আর প্র্যাগম্যাটিক ইভ্যালুয়েশন বলতে ওরা বলেছে যে প্র্যাগম্যাটিক বলতে বোঝায় যে লাইভলি বা প্র্যাকটিক্যাল বা ইম্পিরিক্যাল। তো ওরা বলেছে যে আমরা এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই ভেবে দেখব। সেক্রেটারি স্টেট অ্যান্থনি ব্লিংকেন বলেছেন এটা। আপনারা জানেন যে অ্যান্থনি ব্লিংকেন মূলত এই বিষয়গুলো জো বাইডেনের পাশাপাশি তিনি কভার করেন যেহেতু তিনি পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া হ্যাড ডিমান্ডেড দ্য ন্যাটো পুল ব্যাক ট্রুপস অ্যান্ড weapons from Eastern Europe and it bars its neighbor Ukraine, a former Soviet state, from ever joining. রাশিয়া দুইটা দাবি করেছে, একটা হচ্ছে পুল ব্যাক ট্রুপস, অর্থাৎ পুল ব্যাক মানে ফিরিয়ে নেওয়া, ট্রুপস মানে সেনাদল, অ্যান্ড ওয়েপন্স ফ্রম ইস্টার্ন ইউরোপ। রাশিয়া বলেছে যে ইস্টার্ন ইউরোপ থেকে সেনা সরিয়ে নিতে হবে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাটো মোতায়েন করেছে এবং ন্যাটো মোতায়েন করেছে। অ্যান্ড বার ইটস নেইবার ইউক্রেন, বার মানে বাদ দেওয়া, কারণ ইউক্রেন ছিল একটা ফর্মার সোভিয়েত রাশিয়ার অংশ। আমরা জানি ইউনাইটেড নেশনস সোভিয়েত যে সোশ্যালিস্ট রিপাবলিক ইউএসএসআর, অর্থাৎ একসময় যাকে সোভিয়েত ইউনিয়ন বলা হতো, ইউক্রেন সেটা সদস্য ছিল। তো রাশিয়া চায় যেহেতু এই দেশটা আমাদের টেরিটরির অংশ ছিল একসময়, তারা ন্যাটোতে গেলে এটা আমাদের প্রেস্টিজ এবং প্রোটেকশন, নিরাপত্তা দুটোর জন্যই হুমকি। তাই তারা ওয়াশিংটনকে বলেছে বাদ দিতে। ওয়াশিংটন অ্যান্ড ন্যাটো অ্যালাইস রিজেক্ট দ্যাট পজিশন বাট দে সে দে রেডি টু ডিসকাস আদার টপিকস সাচ অ্যাজ আর্ম কন্ট্রোলস অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স। ওরা ইউএসএ বলেছে যে এই অফারটা বাদ দিয়ে, অর্থাৎ ইউক্রেনকে ন্যাটো থেকে বাদ দিতে চাওয়ার দাবি ছাড়া তোমরা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যদি আলোচনা করতে চাও, উই আর ইন, বাট আমরা বাদ দিতে পারবো না। আমরা কোনটা নিয়ে কাজ করতে চাই? আমরা এই অঞ্চলে অস্ত্র নিয়ন্ত্রণ এবং একে অপরের আত্মবিশ্বাস, কনফিডেন্স বিল্ডিং বলতে একে পারস্পরিক যে একটা বিশ্বাসের ব্যাপার, সেই বিশ্বাসটা তৈরি করা। পুটিং থিংস ইন রাইটিং ইজ আ ভেরি গুড ওয়ে টু মেক শিওর উই আর as precise as possible and the Russian understand our position, our ideas as clearly as possible. Right now, the document is with them and the ball is in their court, Blinken told reporters. অর্থাৎ ব্লিংকেন বলেছেন আমরা তো সব লিখিতভাবে ওদেরকে জানিয়েছি, একদম সংক্ষিপ্ত আকারে এবং ক্লিয়ারভাবে, এবং রাশিয়া আমাদের অবস্থানটা বোঝে। তাই আমরা আশা করছি যে তারা পুরো ডকুমেন্টটা পড়েছে এবং তারা আমাদের অবস্থানটা বোঝার কারণে এখন বল তাদের কোর্টে। অর্থাৎ ব্লিংকেন খুব চতুরভাবে রাশিয়ার কোর্টে বল ঠেলে দিয়েছেন যে এখন তোমরা ডিসাইড করো তোমরা আলাপ আলোচনা করতে চাও নাকি কিন্তু যদিও তারা কিন্তু রাশিয়ার মূল দাবিটা মেনে নেয়নি, তারপরে বলছে যে তোমরা আলোচনা করতে চাইলে আমরা রাজি আছি। অর্থাৎ কেউই দোষ নিতে চাচ্ছে না, যুদ্ধের আগে সবাই ব্লেম গেম খেলছে। Whether President Vladimir Putin is prepared to accept Washington and its allies' agenda will determine the next phase of the crisis. বলছে ভ্লাদিমির পুতিন তাদের এই প্রস্তাব মেনে নিতে রাজি আছেন কিনা সেটা ডিটারমাইন করা, মানে এটা বোঝা যাবে, ইভ্যালুয়েটিং হবে ক্রাইসিসের পরবর্তী ধাপে। এই যে ক্রাইসিস একটা তৈরি হয়েছে এটার পরবর্তী ধাপগুলোতেই পুতিনের স্ট্যান্ডটা ক্লিয়ার হবে। ইন হুইচ মস্কো হ্যাজ ম্যাসড অ্যারাউন্ড 1 লাখ ট্রুপস নিয়ার দ্য বর্ডার উইথ ইউক্রেন হোয়াইল ডিনাইং ইটস প্ল্যান্স টু ইনভেড। মস্কো ইউক্রেনের বর্ডারে, রাশিয়া ইউক্রেনের যে সীমান্ত সেখানে তারা 1 লাখ সেনা মজুত করেছে। চিন্তা করুন, 1 লাখ রাশিয়ান সেনা আছে এবং ইউক্রেন খুবই ভয় পেয়েছে, স্বাভাবিক, তারা তাদের বড় ভাই আমেরিকা তারপর ইউরোপের অন্য কান্ট্রিগুলোকে এই জন্যই ডেকে এনেছে। কিন্তু রাশিয়া বলছে আমরা ইনভেট করতে চাই না, আমরা শুধুমাত্র সেনা নিজেদের সীমান্তই তো রেখেছি। তো এটা আসলে ভয় দেখানোর মতোই ব্যাপার। আপনারা কল্পনা করুন যে বাংলাদেশের চারপাশে যদি কোনো দেশ 1 লাখ সেনা মোতায়েন করে ইন্ডিয়া, তাহলে আমাদের কিন্তু এটা একটা কনসার্ন, সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে, অনেক অস্থিরতা তৈরি হবে দেশের মধ্যে। NATO says it is putting forces on standby and reinforcing Eastern Europe with more ships and fighter jets, while US, Britain and others are providing weapons to help Ukraine defend against Russia's much larger army. নেটো বলছে যে তারা স্ট্যান্ড বাই এবং যে ফোর্সগুলো আছে তাদের মজুদ সেনা এবং জাহাজ ওই অঞ্চলের সাগরে, কৃষ্ণ সাগরে, এবং তারা ফাইটার জেট সব রাখছে এবং আমেরিকা এবং ব্রিটেন অস্ত্র দিয়েই যাচ্ছে
কারণ কি, তারা রাশিয়াকে ভয় পাচ্ছে যে রাশিয়া যদি ইউক্রেনকে আক্রমণ করে নেয় আমাদেরকেও আর খুব বেশি দিন তারা সময় দেবে না, যে কোনো সময় রাশিয়া আমাদেরকেও দখল করে নিতে পারে। সবগুলা ন্যাটো কান্ট্রির মধ্যেই ভয় কিন্তু বিরাজ করছে। আস্কড হাউ মাচ টাইম রাশিয়া উড নিড টু স্টাডি NATO's response, Deputy Foreign Minister Alexander Grushko told Interfax news agency, "We will read it, study it, and the partners studied our project for almost a month and a half." রাশিয়ার যে ফরেন মিনিস্টার আছেন আলেকজান্ডার গ্রুস্কো, আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে এই জিনিসগুলো আপনারা খুব গুরুত্ব দিয়ে আপনারা মনে রাখবেন, কজ রাশিয়ার প্রেসিডেন্টের নাম আপনারা জানেন, কিন্তু রাশিয়ার ফরেন মিনিস্টারের নাম অনেকেই জানেন না, কারণ হাইলাইট করা হয় না। কারণ পুতিন অনেকাংশে নিজেই বক্তব্যগুলো দেন, যে ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্ট কম বক্তব্য দিয়ে কিন্তু অ্যান্থনি ব্লিংকেনকে দিয়ে দেন, কারণ পররাষ্ট্রমন্ত্রীর কাজ এগুলো। কিন্তু রাশিয়া যেহেতু অথরিটারিয়ান স্টেট, সংবাদ মাধ্যম পুতিনের কাছ থেকে মূলত জিনিসগুলো শুনতে চায়, কারণ পুতিনই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেইন ডিসিশনটা নেন। তাও জানতে হবে, আলেকজান্ডার গ্রুস্কো বলেছেন যে আমরা এটা পড়বো, আমরা এটা আমাদের কাছে আছে, দেখবো, আমাদের পার্টনারদেরও পড়াবো। ডায়লগ মানে আলোচনা হচ্ছে, দেখা যাক। রাশিয়া কিন্তু খুব চতুর, তারা আলোচনাও চালিয়ে যাচ্ছে। In Paris, diplomats from Russia, Ukraine, France and Germany held more than 8 hours of talks on ending a separatist conflict in eastern Ukraine. 8 ঘন্টা ধরে আলাপ আলোচনা করেছে তারা ফ্রান্সের প্যারিসে, এবং তারা এই যে বিচ্ছিন্নতাবাদী যে সংঘাত হতে চায়, সেপারেটিস্ট মুভমেন্ট মানে বিচ্ছিন্নতাবাদী সংঘাত, এই সংঘাতটা ইস্টার্ন ইউক্রেনে যে হওয়ার সম্ভাবনা আছে এটাকে তারা থামিয়ে দেওয়ার জন্য, পার্ট অফ দ্য ওয়াইডার ক্রাইসিস বিটুইন মস্কো অ্যান্ড কিয়েভ, ইউক্রেনের রাজধানীর নাম, দ্যাট রিস্ক বিকামিং এ ফুল স্কেল ওয়ার, যেটা হতে যাচ্ছে একটা বড় ধরনের যুদ্ধ মানে আশঙ্কা করা হচ্ছে। দিস সো কল্ড নরম্যান্ডি টক্স, নরম্যান্ডি আপনারা ঐতিহাসিক জায়গা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে ফ্রান্সের নরম্যান্ডি নামক জায়গায় জার্মানির প্রথম পরাজয় হয়েছিল, বিখ্যাত জায়গা। টক্স আর এ গুড সিগন্যাল ফ্রম রাশিয়া অ্যান্ড এ স্টেপ ফরওয়ার্ডিং ডিফিউজিং বর্ডার টেনশনস। আশা করা হচ্ছে যে এটা রাশিয়ার পক্ষ থেকে একটা ইতিবাচক একটা বার্তা দিচ্ছে যে তারা ডিফিউজিং মানে হ্রাস করা বর্ডার টেনশনস বলতে বড় আকারের যে শঙ্কা তৈরি হয়েছে এই অঞ্চলে, ছোটো দেশগুলো ভয় পাচ্ছে রাশিয়াকে, পাওয়াই স্বাভাবিক, রাশিয়া কিন্তু প্রচণ্ড মিলিটারিলি পাওয়ারফুল দেশ। মেজর ডিফারেন্সেস বিটুইন উইথ ফার্দার টক্স প্ল্যান্ড ইন বার্লিন ইন টু টক্স, এ ফ্রেঞ্চ অফিসার সাইড। যদিও বার্লিনে যেসব কথাবার্তা হয়েছিল সেগুলোর ধারে কাছে এখনও যায়নি, অর্থাৎ রাশিয়া এখনও শক্ত অবস্থানে আছে। ওয়েস্টার্ন রাশিয়ান ডিফারেন্সেস আর অন ফুল ডিসপ্লে অন টিউসডে উইথ US প্রেসিডেন্ট জো বাইডেন সেইং হি উড কনসিডার ইম্পোজিং স্যাংশন পার্সোনালি অন পুতিন ইফ হি ইনভেডস ইউক্রেন। এখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটা মানে ভুল চাল চেলে ফেলেছেন। তিনি আসলে বেশি বয়স্ক ব্যক্তির জন্য হয়তো মাথা ঠান্ডা রাখতে পারেননি, তিনি ডিরেক্ট বলে ফেলেছিলেন যে যদি রাশিয়া ইউক্রেনে করে ইনভেড করা মানে দখল নেয় ইউক্রেনের, তাহলে আমেরিকা পুতিনের উপরে পার্সোনালি স্যাংশন করবে। স্যাংশন মানে নিষেধাজ্ঞা। তাইলে পুতিনের উপরে ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেওয়া মানে রাশিয়াকে কিন্তু অপমান করা। এটা রাশিয়া ইজিভাবে নেয় নাই। পার্ট অফ অ্যান অ্যাটেম্প্ট বাই ওয়াশিংটন টু কনভিন্স মস্কো দ্যাট অ্যানি নিউ অ্যাকশন এগেনস্ট ইউক্রেন উড টু ব্রিং ম্যাসিভ কস্ট। অর্থাৎ জো বাইডেন এটা বোঝাতে চেয়েছেন যে আমরা এমন সুদৃঢ় অবস্থানে আছি যে ইউক্রেনের নিয়ে নতুন কোনো অ্যাকশন, নতুন কোনো কাজ করলেই এটা রাশিয়ার জন্য একটা ম্যাসিভ কস্ট মানে বিশাল ক্ষতি হয়ে দাঁড়াবে। ক্রেমলিন স্পোক্সম্যান ডিমিট্রি পসকভ সেড পার্সোনাল স্যাংশন অন পুতিন উড বি পলিটিক্যালি ডিস্ট্রাকটিভ। কিন্তু ক্রেমলিনের যে মুখপাত্র, স্পোক্সম্যান মানে কি মুখপাত্র, দিমিত্রি পেসকভ বলেছেন যে এইটা হবে একটা রাজনৈতিকভাবে খুবই ভয়াবহ সিদ্ধান্ত, অ্যাডিং দ্যাট রাশিয়ার টপ লিডার্স ওয়ার লিগালি বার্ড ফ্রম হোল্ডিং অ্যাসেট প্রপার্টি অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যাব্রড। উনি বলেছেন যে এইটা শুধুমাত্র আমাদেরকে অপমানই করা হবে, কারণ পুতিনের পার্সোনালি কোনো ক্ষতি না হলেও এটা রাশিয়ার জন্য অপমান, কারণ রাশিয়ার শীর্ষ নেতারা আসলে বাইরের কোনো দেশে তাদের সম্পদ থাকেই না। তো রাশিয়া এই পুতিনকে আমেরিকা যদি নিষেধাজ্ঞা দেয়ও তাহলে পুতিনের কোনো ক্ষতি হচ্ছে না, বরং আমেরিকারই ক্ষতি হচ্ছে। কিন্তু এটা যে সম্পর্ক একটা চলছিল, সেই সম্পর্কটা কী হবে? পুতিনস পার্সোনাল ওয়েথ ইজ এ সেন্সিটিভ টপিক ইন রাশিয়া অ্যাকর্ডিং টু দিস মোস্ট রিসেন্ট অফিসিয়াল ডিসক্লোজার হি আর্নড আ শাই অফ 10 মিলিয়ন রুবলস। পুতিন এত টাকা আয় করেছে, এটা আমেরিকা বলে আর কি, আমেরিকা পুতিনের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা চালে আমরা জানি। পেসকভ হ্যাজ প্রিভিয়াসলি সেড দ্যাট ইম্পোজিং স্যাংশন অন পুতিন উড অ্যামাউন্ট এ সিভিয়ারিং অফ ডিপ্লোম্যাটিক রিলেশনস। পেসকভ বলেছেন পূর্বে যে পুতিনের উপরে যদি স্যাংশন করা হয় সেটা আমাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটা সিভিয়ার, সেটাকে খুবই খারাপ একটা প্রভাব ফেলবে। মিলিটারি ম্যানুভার্স, এনার্জি প্রিকশনস। ম্যানুভার্স মানে হচ্ছে কৌশল, আর প্রিকশনস মানে হচ্ছে সতর্কতা। তার মানে বলা হচ্ছে যে রাশিয়াকে থামানোর জন্য এই ন্যাটোর কান্ট্রিগুলো, আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যারা নিউজটা পড়ছেন, যে রাশিয়াকে কীভাবে এরা থামাতে চাচ্ছে। রাশিয়া এত শক্তিশালী হয়ে গেছে, এত দানবীয় হয়ে গেছে, তারা রাশিয়াকে শুধু অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই, বুঝতে পেরে তারা মিলিটারি ম্যানুভার্স অর্থাৎ সামরিক কৌশল তো অবলম্বন করছে, পাশাপাশি এনার্জি প্রিকশনস।
অর্থাৎ জ্বালানির ব্যাপারটা নিয়েও তারা ভাবছে, কারণ রাশিয়ার কাছে কিন্তু অনেক তেলের মজুদ এবং ইউরোপের অনেকগুলো দেশ রাশিয়ার তেলের উপর ডিপেন্ডেন্ট, যেমন ইতালি, আমরা একটু পরেই পড়বো। তো অনেকেই আসলে রাশিয়ার সাথে খুব বেশি লাগতে চাচ্ছে না, আমেরিকার কথায় নাচতে চাচ্ছে না ইউরোপের অনেক দেশই আর। Russia staged new military drills on land on the Black Sea on Wednesday and moved more paratroopers and fighter jets to Belarus, north of Ukraine, for what it describes as joint exercise there next month. রাশিয়া বলছে যে আমরা এত প্যারাট্রুপার পাঠিয়েছি, ফাইটার জেট পাঠিয়েছি, এগুলো আমাদের যৌথ সামরিক মহড়ার অংশ। Ukraine Foreign Minister Dmytro Kuleba said Moscow had not yet massed sufficient forces for a large-scale offensive, but that did not mean it could not do later. Blinken said Americans in Ukraine should consider leaving. দেখুন অবস্থা এত খারাপ যে ইউক্রেনের নেতাই বলছেন, মস্কোর অর্থাৎ ইউক্রেনের ফরেন মিনিস্টার বলছেন যে রাশিয়া এখনও বড় আকারে সামরিক বাহিনী আনেনি, 1 লাখের বেশিও তো আনতে পারে। এটা এই মানে নয় যে তারা এটা চাইলেই করতে পারবে না। এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছেন যে আমেরিকানরা যারা ইউক্রেনে আছে তারা যেন চলে যায় আমেরিকা ছেড়ে, তার মানে একটা হামলার আশঙ্কা আছে। A day after the US delivered Javelin and anti-tank missiles launch and other hardware to Ukraine, Germany came under criticism for saying it would supply Kiev with 5,000 military helmets while stopping short of providing weapons. এই যে আমেরিকা এত মিসাইল পাঠাচ্ছে, জ্যাভেলিন মিসাইল, লঞ্চার্স, হার্ডওয়্যার ইউক্রেনে পাঠাচ্ছে, আমেরিকার স্বার্থ কিন্তু রাশিয়াকে থামিয়ে রাখা। এইদিকে জার্মানি আবার উল্টো কাজ করেছে, তারা অস্ত্র সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে এবং তারা বলেছে 5,000 মিলিটারি হেলমেট দিবে ওরা ইউক্রেনকে। তো এটা নিয়ে অনেক ক্রিটিসিজম, সমালোচনা হচ্ছে। কিয়েভের মেয়র অর্থাৎ রাজধানীর যে মেয়র ইউক্রেনের, তিনি বলেছেন, ভিতালি কিলিস্কো বলেছেন ব্লিড নিউজ পেপার, দ্য জার্মান হেলমেটস ওয়ার এ জক। তিনি বলেছেন এটা আমাদের সঙ্গে একটা মস্করা। হোয়াট কাইন্ড অফ সাপোর্ট উইল জার্মানি সেন্ড নেক্সট, হিস আক্সড। জার্মানি আমাদেরকে ভবিষ্যতে আর কি দিবে? আক্সড পিলোস, বালিশ দিবে। তার মানে জার্মানি যে ভারী অস্ত্র বাদ দিয়ে এদেরকে হেলমেট পাঠাচ্ছে এই দুঃসময়ে, এটাকে নিয়ে উনি খুব ক্ষিপ্ত এবং উনি মানে রসিকতার ছড়ে বলেছেন জার্মানি কি এরপরে আমাদেরকে বালিশ সাহায্য পাঠাবে? আমাদের তো এগুলো দরকার নাই, হেলমেট দরকার নাই। দ্য স্পেট হাইলাইটস দ্য কমপ্লিকেটেড টাস্ক অফ দ্য US forces is trying to build agreement with European allies who maintain strong business relations with Russia and rely heavily on it for energy. সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা। স্প্যাট নিউজ একটা প্রতিবেদন করেছে যেখানে তারা বলেছে যে আমেরিকা যে চেষ্টা করছে ইউরোপিয়ান যে অ্যালাইস মানে মিত্র, তাদের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার, কিন্তু এই মিত্ররাই কিন্তু রাশিয়ার সঙ্গে স্ট্রং বিজনেস রিলেশন আছে তাদের, এবং রাশিয়ার উপরে তারা রিয়েলি হেভিলি অর্থাৎ প্রবলভাবে নির্ভরশীল। কিসের জন্য? এনার্জির জন্য। এই যে রাশিয়ার তেল গ্যাস তাদের লাগে, যেমন ইতালির লাগে, হ্যাঁ, স্পেনের লাগে, তারা রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস নেয়। তো তারা সহজে রাশিয়ার বিরুদ্ধে যেতে চাচ্ছে না ওভাবে স্ট্রংলি। টপ ইতালিয়ান বিজনেস লিডার্স ইনক্লুডিং ইউনিক্রেডিট ব্যাংক ওয়েন্ট আহেড উইথ এ ভিডিও কনফারেন্স উইথ পুতিন। দেখেন অকাপ কিন্তু করে ফেলাইছে, এরা হচ্ছে ইতালির বিজনেস লিডাররা, তারা পুতিনের সাথে বিজনেস মিটিং করতেছে, যদিও তাদেরকে মানা করেছিল ইতালি সরকার। US স্টেট ডিপার্টমেন্ট স্পোক্সম্যান নেট প্রাইস said on Wednesday the Nord Stream 2 pipeline between Russia and Germany will not move forward if Russia invades Ukraine. নেট প্রাইস বলেছেন, যিনি US স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, যে নর্থ স্ট্রিম পাইপলাইন খুব গুরুত্বপূর্ণ। যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন এটা হচ্ছে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গ্যাস পাইপলাইন তৈরি করা হয়েছে, এখনও উদ্বোধন করা হয়নি। তিনি বলেছেন এটা বন্ধ করে দেওয়া হবে। Whether Germany had taken the same position, read more Washington notice, Nord Stream 2 would increase Europe's reliance Russia for gas. কারণ আমেরিকা ভাবছে যে এই স্ট্রিমটা দ্বারা জার্মানি ও রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়বে, আর বিজনেস রিলেশন কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। দ্যাটস ওয়াই ইউরোপ যদি রাশিয়ার গ্যাসের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, ভবিষ্যতে তারা রাশিয়ার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। ফলে ইউএসএ এখানে ধরা খাবে, কারণ ইউএসএ অত দূর থেকে এসে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করা ইউএসএর জন্য অনেক কঠিন, যদি না এই ইউরোপিয়ান মিত্র অ্যালাইসরা তাকে সহযোগিতা করে। US officials say they are in talks with major energy producing countries and companies worldwide over a potential diversion of supplies to Europe if Russia invades Ukraine. US এখন কি করছে? US এর বড় বড় কর্মকর্তারা তারা পৃথিবীর বড় বড় এনার্জি কোম্পানিগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন যে পুরো পৃথিবীতে গ্যাস তেলের অবস্থা কি হবে যদি রাশিয়া যদি ইউক্রেনকে ইনভেড করে নেয়। When asked about reporters that industry had little or no capacity to provide the required supplies, while White House Press Secretary Jen Psaki said that Wednesday United States forced logistical challenges ফেস্ট স্পেশালি অ্যারাউন্ড মুভিং ন্যাচারাল গ্যাস। বলেছে যে আসলে ঝামেলা আছে, যদি রাশিয়ার সাথে লাগি আমরা, তাহলে আমাদের গ্যাস কিন্তু এই কোম্পানিগুলো আমাদেরকে আমাদের যে পরিমাণ গ্যাস দরকার ইন্ডাস্ট্রি চালানোর জন্য দিতে পারবে না। দ্যাটস ওয়াই পুতিন জানে যে পুতিনের হাতে আছে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র না গ্যাস অস্ত্র। সো এইটা দিয়েই পুতিন কিন্তু মূল খেলাটা খেলছে। সো দিস পার্ট অফ আওয়ার ডিসকাশন উইথ এ লট অফ কোম্পানিজ অ্যান্ড কান্ট্রিজ, Pesky said, but again the conversations are ongoing and we don't have intent to fail.
তাহলে এটাই বোঝা যাচ্ছে যে আমেরিকা একটু এখানে বিব্রতকর অবস্থায় আছে, কারণ আমেরিকার যে মিত্র ন্যাটো অ্যালাইজ তারা সবাই আসলে ইউক্রেনের পাশে ওভাবে শক্তভাবে দাঁড়াতে চেষ্টা চাচ্ছে না, কারণ তাদের রাশিয়ার গ্যাস দরকার এবং আমেরিকার দরকার রাশিয়ার বিরুদ্ধে খুবই শক্ত একটা পজিশন নেওয়া। কিন্তু তার জন্য তাদের ইউরোপিয়ান মিত্রদের সহযোগিতা দরকার। যে ন্যাটোকে আমেরিকা এতদিন খাইয়ে পড়িয়ে বেঁচে রেখেছে, সেই ন্যাটোর সব কান্ট্রিগুলো যদি কোঅপারেট না করে তাহলে কিন্তু পুতিনের খবরদারি দিন দিন বেড়েই চলবে এই অঞ্চলে। তো আন্তর্জাতিক রাজনীতির যারা ভক্ত বা যারা বিসিএস রিটেন দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা সবাই আমাকে কমপ্লিমেন্টস দেন কমেন্টে, আমার খুব ভালো লাগে। বাট আমি মনে করব আমার সবচেয়ে ভালো কমপ্লিমেন্টস হবে আপনারা যদি আমি যা পড়াচ্ছি সেগুলো শেয়ার দেওয়ার পাশাপাশি আপনারা কমেন্টে আপনারা ইভ্যালুয়েশনটা লিখেন 2 লাইনে 4 লাইনে, হাউ ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য রিজেকশন অফ রাশিয়ান ডিম্যান্ড বা ইউএসএ, এই যে এটার কনসিকুয়েন্স কী, অথবা আপনার দৃষ্টিতে এই যুদ্ধ কি হতে পারে, বা যুদ্ধ হতে চাইলে হওয়ার কারণগুলো কি, নাকি এটা আবার ঠান্ডা হয়ে যাবে, এগুলো আপনার 2 লাইন 4 লাইন ইংলিশে লিখবেন, লেখা প্র্যাকটিস করেন, ইট উইল হেল্প ইউ এ লট ইনশাআল্লাহ। দেখা হবে। আমি অনেক বড় বড় নিউজ পড়ি, আমি ছোট নিউজ পড়ে আমার কর্তব্য শেষ করি না। আমি চাই আপনাদের আসলে এটা কাজে লাগুক। সো দ্যাটস ওয়াই আপনারাও আপনাদের সাইড থেকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পুরোটা দেখবেন, 1 বার 2 বার 3 বার দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ি ঢাকা ইউনিভার্সিটির, আমার কাছে আন্তর্জাতিক বিষয়গুলো সবসময় প্রিয় এবং আমি একাডেমিক্যালি এগুলো আরও ভালো এক্সপ্লেন করতে পারি। সো আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি আশা করি যে ভালো ডেলিভারি দিতে পারবো এগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।